রংপুরে ৩টি ক্লিনিক ও একটি ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয় ও সেনাবাহিনী। নিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে প্রতিষ্ঠানগুলোকে মোট ৭.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ১৬ জুন সোমবার দুপুরে অভিযান চালানো হয় রংপুর শহরের নিউ রংপুর ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা জেনারেল হাসপাতাল ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দেখা যায় কোথাও নেই চিকিৎসক, কিন্তু আছে চরম অব্যবস্থাপনা। এমনকি মেয়াদ উত্তীর্ণ ঔষধ ব্যবহার করে পরীক্ষা চালানো হচ্ছিল। নিউ রংপুর, স্বপ্ন ও উত্তরা জেনারেল হাসপাতালকে ২ লাখ টাকা করে এবং হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়। সাময়িকভাবে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। স্বপ্ন ক্লিনিকে একটা বাচ্চা অসুস্থ হয়, নবজাতক শিশু, পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজে না যাওয়ার পর বাচ্চাটি মারা যায়। সেই তথ্যের ভিত্তিতে কিছু অ্যানোমালিজের বিষয়ে আমাদেরকে ইনফর্ম করা হয়। পরবর্তীতে আমরা এসে ওই ক্লিনিকটা দেখে যাই। পরবর্তীতে আমরা পরিকল্পনা করে আজকে এই আশেপাশে যতগুলো ক্লিনিক আছে সবগুলোতেই সমন্বিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী ৭২ পদাতিক ব্রিগেডের আমরা ৩০ ইস্ট বেঙ্গল, সিভিল সার্জন এবং জেলার প্রশাসকের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট ছিলেন, আমরা সকলে সমন্বিতভাবে আজকের এই অভিযানটা পরিচালনা করেছি এবং যাদের যেই ধরনের সমস্যাগুলো ছিল তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেটা আপনারা অলরেডি দেখেছেন। ভবিষ্যতেও আমরা এই ধরনের কার্যক্রম চলমান রাখব। ক্লিনিকে অব্যবস্থাপনা ও চিকিৎসা অনুপযুক্ততা জনগণের জন্য ঝুঁকিপূর্ণ, তাই নিয়মিত মনিটরিং করা হচ্ছে। প্রায় প্রত্যেকটাতেই আমরা অসঙ্গতি এবং অনিয়ম এগুলো দেখতে পেয়েছি। তো ৩টা ক্লিনিকে ২ লাখ করে প্রায় ৬ লাখ টাকা এবং ডায়াগনস্টিকে এখানে ১.৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে, প্রায় ৭.৫ লাখ টাকা। ডায়াগনস্টিকে আমরা যেটা অনিয়ম পেয়েছি, এখানে রিয়েজেন্টটার ডেট পার হয়ে গেছে, কিন্তু সেটা দিয়েও তারা পরীক্ষা করছে, এটা পেয়েছি। আর ক্লিনিকগুলোতে অপরিষ্কার ছিল, তারপরে মেডিকেল অফিসার ডিউটিরত অবস্থায় ছিলেন না, সিস্টারের অপ্রতুলতা ছিল এবং বেড তাদের এগুলো আসলে অনুমোদন 10 বেডের তারা অ্যাপ্লিকেশান করেছে, কিন্তু এগুলো 20 বেড করে তারা রুগী ভর্তি করেছে কিংবা এগুলোতে তারা রুগী ভর্তি করে চিকিৎসা দিয়েছে। আমরা কিন্তু আজকে এটা কাউকে কোনো খবর না দিয়ে আমরা এসেছি, আপনারা কেমন করে জেনে গেছেন, কিন্তু আমরা প্রত্যেক মাসেই এরকম ক্লিনিক বা হসপিটাল এগুলো আমরা ভিজিট করি এবং সেগুলোতে যদি কোনো সমস্যা পাই আমরা তাদেরকে সতর্ক করি, আর যেগুলো সতর্ক করেও হবে না সেগুলো আমরা ডিজি অফিসে লিখি বন্ধ করার জন্য। অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে, আর যারা স্বাস্থ্য খাতের নিয়ম না মেনে কার্যক্রম চালায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রংপুরের ডিসি। প্রথমে আমরা অভিযান চালিয়েছি নিউ রংপুর ক্লিনিকে, তারপরে আমরা স্বপ্ন ক্লিনিক, স্বপ্ন জেনারেল হাসপাতাল, তারপরে উত্তরা জেনারেল হাসপাতাল এবং শেষে হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। এর মধ্যে তারা স্বপ্ন জেনারেল হাসপাতাল তারা তাদের অর্থদণ্ড যেটা দেওয়া হচ্ছিল সেটা তারা জমা দিয়েছে, আর বাকি 2টা প্রতিষ্ঠান তারা দিচ্ছে। আমরা তাদের সাথে তাদের একটা নির্দিষ্ট সময় দিয়েছি যে এই সময়ের ভিতরে তারা যেন দিয়ে দেয়, নাহলে তাদের অনাদায়ে যে কারাদণ্ড যেটা দেওয়া হয়েছে 2 মাস 3 মাস করে, সেটা আমরা অ্যাপ্লাই করব। জনস্বাস্থ্য সুরক্ষায় রংপুর জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।